একই রেসিপিতে আমি 2 রকমের আচার করেছি। তো হ্যালো এভরিওয়ান, তো পুরো ভিডিওটা দেখতে চাইলে আমার সাথেই থাকুন। তো এখানে কিছু জলপাই আমি সিদ্ধ করে নিয়েছি, কিছু আস্ত রেখেছি, সেগুলোতে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি, আর কিছু আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এখন চুলায় একটা কড়াইতে তেল গরম করে তেলটা ঠান্ডা করে আমি একটা কাচের বয়ামে রেখে দিব। এরপর আচারের যে মশলাটা ব্যবহার করব, 5 ফোড়ন এবং শুকনা মরিচ কড়াইতে একটু টেলে এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন আচারের মূল প্রসেসে চলে যাব। তার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল, 2 টুকরো দারচিনি, কয়েকটা শুকনা মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম আস্ত রসুনের যেহেতু আচারটা অনেক দিন সংরক্ষণ করব, এজন্য রসুনগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে ম্যাশ করে রাখা প্লাস আস্ত জলপাই সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে তেলের সাথে কিছুটা সময় ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে পর্যায়ক্রমে একটু হলুদ, লবণ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে প্রথম পর্যায়ে একটু অল্প চিনি দিয়েছিলাম। এভাবে আস্তে আস্তে 2-3 বার আমি এটার স্বাদ টেস্ট চেক করে করে আমি 2-3 বার চিনি অ্যাড করেছিলাম, যেন অনেক বেশি মিষ্টি না হয়ে যায় আবার অনেক বেশি টকও না হয়ে যায়। তো এখন আমি গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, 5 ফোড়ন আর মরিচের গুঁড়াটা। এটা কিন্তু একদম শেষের দিকে দিয়ে দিতে হবে মশলাটা, প্রথম দিকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে যাতে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় তার জন্য আমি এখানে সিরকা দিয়েছি বা ভিনেগার, যে যেটাই বলেন। তো এটা দিয়ে আর বেশি সময় জাল করা যাবে না। দেখেন আমার আচারটার কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এবং অনেকটা জুসি টাইপের হয়েছে। এখান থেকে গোটা গোটা জলপাইগুলো তুলে আমি বয়ামে সংরক্ষণ করব এবং বাকিটা এমনিতেই খাওয়ার জন্য রেখে দিব। তো যেটা আপনি খিচুড়ির সাথে খাবেন সেটা কিন্তু একটু টকটকে ভালো লাগে। তো আমি শুধু